তারপর উলুদনের মহাত্মাটা বলে আমি চলে যাবো। এবার উলুদনে করেন তো সবাই, জোগাড় হবে, সবাইকে বলছি উলুদনে হবে। गौर हरि की, प्रेम से कलिरपति भवन गौर हरि की, सदगुरु वैष्णव की, मातृमंडली की। आज बेशी शीत की, बेशी शीत नहीं आज की हैं, शीत बेशी ना। अब समय बोली तो हैं, प्रेम से कलिरपति भवन गौर हरि की, सदगुरु वैष्णव की, मातृमंडली की, अष्टभुजा लीला संकीर्तन की। आगामी बच्चों कीर्तन होवे की, कीर्तन मंत्र होवे की। राधे जय राधे। मातृमंडली को উলুধ্বনির কথাটা বলছি। আগে বলেছিলাম প্রথম যখন একটা আকর উলুধ্বনি হয় ওই ধ্বনিটা চলে যায় বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান হরি লক্ষ্মীকে নিয়ে বসে আছেন। যুবক বন্ধুগণ কথাটা লক্ষ্য করো কি বলছি, উলুধ্বনির কথা। পাঁচবার উলুধ্বনি হয়, 5 আকর হয়, কিন্তু আমরা সবাই সেটার মাহাত্ম্য আজ অবধি জানি না। 5 আকরের মাহাত্ম্যটা হলো একটা আকর যখন উলুধ্বনি হয় ওই ধ্বনিটা চলে যায় বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান হরি লক্ষ্মীকে নিয়ে বসে আছে। দ্বিতীয় ধ্বনিটা চলে যায় শ্রীরাম বৃন্দাবন, যেখানে অনাদিরাদি গোবিন্দ রাধা রানীকে নিয়ে বিরাজমান। তৃতীয় ধ্বনি চলে যায় স্বর্গধাম, যেখানে অগণিত দেবতাগণের বসস্থান। চতুর্থ ধ্বনি চলে যায় নবদ্বীপ ধাম, যেখানে গৌর হরি বসে আছে আনন্দ নিয়ে। আর পঞ্চম ধ্বনিটা চলে যায় যেখানে হরিনাম সংকীর্তন হয়, শুদ্ধ ভক্তগণ যেখানে কীর্তন করে সেই স্থান পর্যন্ত নিতাই কৃষ্ণ প্রেমানন্দে। কথাটা বোঝা গিয়েছে? হ্যাঁ, প্রথম ধ্বনি কোথায় যায়? কোথায় যায় গো? বললাম আমি, এটা বললেন না। এটা বলেন তো, কাল তো সবাই বাড়িতে যাবো না? সকালবেলা তো সবাই বাড়িতে যাবো। বাড়িতে যাওয়ার পর যারা আসে নাই, বন্ধু আছে তো বাড়িতে? না নেই? হ্যাঁ, বাড়িতে বন্ধু আছে না? সবাই আসছো? সবাই আসা হলো না, 1-2 বন্ধু আছে। যে বন্ধু আসলো না সে যখন জিজ্ঞেস করবে যে গিয়েছিলেন মির্জাসব কীর্তনে, গিয়ে কীর্তন থেকে কি নিয়ে আসছো, বলবোটা কি বলবো? কথাগুলো যদি ভালো করে আমি আমার হৃদয়ঙ্গম করে যেতে না পারি তাহলে গিয়ে বলবো কীর্তনিয়া এসেছিলেন আর ওনার হাতের তাল আর কীর্তন দিয়ে আমি চলে এসেছি। আশাটা সার্থক হলো না, আপনার আশা সার্থক হলো না। আর যে কীর্তনিয়া কীর্তন করলেন ওনারও কীর্তনটা হলো না। তা কীর্তনে আসতে হলে কিছু নিয়ে আসতে হয়, যাতে কিছু নিয়ে যেতে হয়। আসার সময় আসবো 2টি নয়ন ভর্তি করে জল নিয়ে, যেটা আপনারা আগে দিয়েছেন ভগবানের চরণে। কিছুক্ষণ আগে দিলেন না ভগবানের চরণে ওটা। আর নিয়ে যাব কি? কৃষ্ণ নামামৃত ভক্তি তত্ত্বকথা। তাতে আসা যাওয়াটা সার্থক হলো। উলুধ্বনি 5 বার হয়, যেটা আমি আগে বলছি, আবারও বলছি, আপনারা কথাগুলো লক্ষ্য করি। প্রথম যখন 1 আকর উলুধ্বনি হয় ওই ধ্বনিটা চলে যায় বৈকুণ্ঠে, দ্বিতীয় ধ্বনি বৃন্দাবনে, তৃতীয় ধ্বনি স্বর্গে, চতুর্থ ধ্বনি নবদ্বীপে, আর পঞ্চম ধ্বনি চলে যায় শুদ্ধ ভক্তের হয়তো শ্রীঅঙ্গনে, না হয় যেখানে ভক্তগণ মিলিত হয়ে কীর্তন করে সেই স্থানে। 5 বার 5টা আকরের উলুধ্বনি হয়। তাই দেখবেন ধ্বনি কখন হয়? ভালো যখন কোনো কাজকর্ম হয় তখন। আমরা কেহ মারা গেলে উলুধ্বনি করি না, করি বাবা? বাড়িতে যদি দাদু মরে যান, বাড়িতে যদি ঠাম্মা মরে যান, উলুধ্বনি করা হয়? উলুধ্বনি করা হয় না। কেন হয় না? আমরা সবাই দুঃখে কাতর হয়ে গিয়েছি, দুঃখের সময় উলুধ্বনি করি না, সুখের সময় করি। আবার উলুধ্বনি কখন করা হয়? বাড়িতে যদি কেহ মারা যান উলুধ্বনি আবার করা হয় 40 দিন অতিবাহিত হয়ে যখন 41 দিবস হবে সেই সময়। কিন্তু আমরা সেটা বর্তমানে করি না।
ওই শ্রাদ্ধ যেদিন হয় সেদিন আমরা ওটা করে নিই। যেদিন শ্রাদ্ধ হবে ওই দিন রাত্রিতেই দেখবেন 4টি প্রদীপ প্রজ্বলন করি, বাড়িতে কীর্তন হচ্ছে, আর গৃহ থেকে মা সবাই বাহিরে এসে উলুধ্বনি করে। ওটা হয়নি? হ্যাঁ, কিন্তু নিয়ম হলো ওটা ওই দিন হবে না, ওটা সেই দিন হবে যেদিন কলির পতিত পাবন গৌর হরি আপনার শ্রীঅঙ্গনে আসবেন। তাই তো শাস্ত্র বলছে 41 দিবসে শাকস্পর্শ করো। 41 দিবস পর্যন্ত তুমি, 40 দিবস পর্যন্ত তুমি শুদ্ধ আকারে বাবাকে উদ্দেশ্য করি ভগবান চরণে আশ্রয় নিয়ে থাকো, আর 40 দিবসে শাকস্পর্শ করো, মহাপ্রভুকে আমন্ত্রণ করে আনো। আর মহাপ্রভু এসে যে প্রসাদটা দিবেন সেটার নামই হলো শাকযুক্ত প্রসাদ। তার আগ পর্যন্ত শাক স্পর্শ হয় না, হয়নি? হয় না। যেটার নাম হলো বৈষ্ণব সেবা। আসলে বৈষ্ণব সেবা বলতে কিছুই নেই, বৈষ্ণবকে আমন্ত্রণ করি মহাপ্রভুর সেবা দেওয়া। কিন্তু আমরা সবাই জানি ওই শ্রাদ্ধের পরে শাকস্পর্শ যেটা হয় সেটার নাম হলো বৈষ্ণব সেবা। ওটা বৈষ্ণব সেবা নয়, তার নাম হলো মহাপ্রভুর সেবা দেওয়া। জয় রাধি, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। আরেকটা গান হবে। হ্যাঁ, বাপ্পরকে বলছি তুমি বিলম্ব না করে চলে আসো। বাপ্পর নিহারদা যাবে তো একটু। আমরা গৌর 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 বলে একেবার নাচিব আমরা, আর একবার নাচিব। আমরা গৌর 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 বলে একেবারে নাচিব আমরা, আর একবার নাচিব। গানটা গাবো নি, গানটা গাবো নি, ভালো আছে গানটা। সবাই গাবো, সবাই 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 গাইতে পারবো। আমরা গৌর 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। আমরা গৌর 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 বলে একেবারে নাচিব, আর একবার নাচিব। গৌর গৌর সবাই হাত দিয়ে গানটা বলতে দেখি কেমন হয়। আচ্ছা দেখি তো ওই হাতের তালির শব্দটা কত দূর যায় গো, একটু লক্ষ্য করি তো আমরা সবাই। তালে বাজান, তালে বাজান, বেতালে নয়। আমরা গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। আমরা গৌর 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। গৌর 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 বলে একবার নাচিব আমরা, একবার নাচিব। গৌর 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 আমরা গৌর নামের আর গাতিয়া তোলা করিব। আমরা গৌর নামের গৌর নামের আর গাতিয়া তোলা করিব। একেবার নাচিব। দেশে গৌরাঙ্গ নাইব, সেই দেশে না যাব, না সেই দেশে না যাব। দেশে গৌরাঙ্গ নাইব, সেই দেশে না যাব,
আমরা সেই দেশে না যাব ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশে না যাব, সেই দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমরা সেই দেশে না যাব যাবো আমরা সেই দেশে না যাব। আমরা গৌরাঙ্গ বিমুখ জনার মুখ হেরি আমরা গৌরাঙ্গ বিমুখ জনা ডরাবো আমি তাতে না ডরাবো আমায় বলো গো বলো গেলো ডরাবো আমি তাকে না ডরাবো। আমার লোকে বন্ধ তাতে না ডরাবো আমি তাতে না ডরাবো বলো গো বলো গেলো আমার হিয়ারো যাবে তুমি চাবো আমার হিয়া জানে তুমি গোরা যাবে তুলে তোরা চাবো আমার হিয়া আমার হিয়া জানে তুমি গোরা আমার হিয়ার মা যাবে তুলে তোরা চাবো আমার হিয়ার
আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই আশীর্বাদ করো আমার বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই একবার ওই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই বল আমার বৈষ্ণব গোসাই আমি জনমে জনমে সাধুগুরু বৈষ্ণব কি পিতৃমণ্ডলে কি মাতৃমণ্ডলে কি নাম মহাত্মা সমাপন হচ্ছে কি রাধে। আমরা যাওয়ার পূর্বে আরেকজন কীর্তনী রাষ্ট্রের আমার শ্রদ্ধেয় বড় বোন সাতক্ষীরা থেকে আগত পারুলবালা দাস